এই সোনার মানুষকে আমরা হেল্প করি নাই, নিজের গলায় নিজে ছুরি দিছি এ জাতি। প্রশাসন যন্ত্র সকল বিভাগ একসময় আফসোস করব। যত দলের সেদিন যদি আনি দিতেন কইতো কিচ্ছু নাই, এ নাইকন মানে লুট করন। 33 বিলিয়ন ডলার রিজার্ভ খাড়া করে দিছে, বাংলাদেশটা আরো 20 বছর চলার মতো লাইন করে দিছে, দিছেনি? স্যার আপনি চিন্তা করিয়েন না, আপনি যতটুকু আমাদেরকে দয়া করেছেন, এহসান করেছেন, প্রজা বাৎসল্য হয়েছেন, আপনি আমাদেরকে ভালোবাসা দিয়ে আপনার শার্টের ভিতরে আমাদেরকে ঢুকিয়ে রেখেছেন স্যার, আমরা খুশি। আমরা আল্লাহকে সব বলে দেব স্যার। আল্লাহ তিনি সঠিক নেতৃত্ব দিয়েছেন, আল্লাহ আমরা ওনাকে ভালো হিসেবে পেয়েছি, আল্লাহ আপনি ওনাকে ক্ষমা করে দেন। স্যারের সাথে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতে আশ্রয় দেন। যে কোনো দলের কোনো ব্যক্তিকে যদি তখন ক্ষমতাটা বসাইতো, গৃহযুদ্ধ হইতো, এটা স্বীকার করস নি? আন্তর্জাতিক সাফের লগে বাংলাদেশ তো মস্কি যেত। সোনার মানুষকে হেল্প করস নাই, এখানেই তোরা ভুল করছস, হেল্প করস নাই। ওনার মতো সম্মানী লোকের কাছে তোরা নির্বাচন কেন চালি? স্যার আপনি সুন্দর যেদিন ভালো মনে করেন সেভাবে করেন স্যার, আমরা আপনাকে মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ। প্রয়োজনে আরো কিছু তত্ত্বাবধায়ক দিতে, কত কয়েকটা দিছে মালুন, যেটা নিজে পথভ্রষ্ট উদ্ভ্রান্তের মতো, চশমা বা সৌদি দিয়ে আড়ে। 4-5 জন লোক আছে স্ট্যান্ডার্ড, অনেক ভালো তত্ত্বাবধায়ক, আমি তাদেরকে ভালোবাসি, দোয়া করি, সোনার মানুষ তারা। আল্লাহ আমার ওই ভালো তত্ত্বাবধায়ক উপদেষ্টা মণ্ডলীকে হায়াতে তাইয়্যিবা দাও। স্যার আপনি চিন্তা করিয়েন না, আপনি যতটুকু ভালোবাসা দিয়েছেন আমরা খুশি। এরপরও 1000 বছরে এতটুকু কেউ করতে পারবে না। এই সংকটকালীন ভাবে নেতৃত্ব দেওয়ার মতো কয়েক হাজার প্রেসিডেন্টেও এটা পারতো না, আপনি পেরেছেন। আপনি কেন আন্ডান? আপনি কেন হতাশ? আপনি আল্লাহর প্রতি ভরসা রাখুন, আপনি আমাদের জন্য দোয়া করুন, আমরা আল্লাহর ফয়সালার অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। যারা অস্থিতিশীল সৃষ্টি করছে, যাদের কারণে দেশ সংকটে পড়তেছে, যাদের কারণে দেশ গৃহযুদ্ধের দিকে এগোবে, তারা আল্লাহর দরবারে আসামি হবে। আমরা সার্বক্ষণিক আপনাকে হেল্প করতেছি, দোয়া করতেছি লেওয়াজিল্লাহ। স্যার আল্লাহ স্যারকে হায়াত দাও, স্যারকে সুস্থ করো আল্লাহ। আল্লাহ স্যারের মনোবল তুমি রাখো আল্লাহ। স্যারে আমাদেরকে যতটুকু উপকার করেছে এর বরকতে আল্লাহ স্যারকে হেদায়েত নসিব করো। স্যারের বংশমর্যাদা, স্যারের বংশ সেলসেলা কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে রাখো। পড়ি আমরা আমিন। রিফিন্না কে টিয়া হাস্য খাই ভোট দিয়ে এলেছে। রিফিন্নার কথা হলো সবুজ সাগরিকারে কয় কখন আমরা এটা কোন ইউনিয়ন? সর রমেজ ইউনিয়ন। আমরা কি কোনদিন ইউনিয়ন পরিষদে গেছি নি? কোনা কটে হাস্য আইসি বাইয়ে দিছে, খাইছি মাচ্ছা। এখন এক প্রার্থী পাইছে 1,90,000 ভোট, আরেক প্রার্থী পাইছে 1,90,001 ভোট। কয় ভোট? এই 1 ভোট রিফিন্নারে ভোটিংয়ের কারণে প্রার্থী হিজ্ঞা ফাঁস। এক প্রার্থী পাইছে 150 সিট এক দল, আরেক দল হয়েছে রিফিন্নার ভোটিংয়ের কারণে 151। 100 সরকার গঠন করবো কে? 151। ও রিফিন্নারে তোর ভোটিংয়ে 151 যদি কোরআনের লোকগুলা ভাইয়া যায়, তোরে প্রিয় বন্ধু বিজয়ী হয়ে গেছে। আল কোরআন সংসদ গঠন করিব। আল্লাহু আকবার। 500 জন পার্লামেন্ট সদস্যের সামনে মহান সংসদ আল কোরআন। নির্বাচনী আসন কত? এটা সংসদীয় আসন 277 লক্ষ্মীপুর 4 দাঁড়ায় যাব সংসদীয় আসন থেকে। স্পিকার আমার 277 সংসদীয় আসন রামগতি 4 লক্ষ্মীপুর 4 থেকে বলছি। আপনাকে অশেষ ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আপনাকে অশেষ ধন্যবাদ। নির্বাচনী এলাকা 4 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ভোটারকে আন্তরিক মোবারকবাদ। আপনাদের বরকতে আমি এখানে এসেছি। স্পিকার আমি আজকে বিল উত্থাপন করিতেছি। জি বলুন মাননীয় সংসদ সদস্য, বলুন বলুন বলুন। জি আমি বলতেছি, যেহেতু আমরা 93% মুসলমান স্পিকার, যেহেতু রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে 82টা আয়াত নামাজের অর্ডিন্যান্স জারি করেছেন স্পিকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার টাওয়ার থেকে 12,500 হাদিস নামাজের পরিপত্র প্রজ্ঞাপন তিনি জারি করেছেন, সেহেতু মহান সংসদে আমি বিল উত্থাপন করিতেছি। আজানের ধ্বনি ফুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য বলতে স্পিকার বলবে, স্পিকার টেবিল থাপড়িয়ে এই বিলটি 1 টাকারে
জারি করা হোকে হোকে। এই রিফিন্নার ভোটিংয়ের কারণে নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে। 40 কোটি মানুষ নামাজ পড়ব, এই সোয়া ভাইব রিফিন্না, সোয়া ভাইব। তাহলে ভোটিংয়ের দাম কি 500 না আসমান জমিন বিক্রি করলে হয়তো না? ও রিফিন্না রে, ও জুইল্লা রে, বন্ধুকে ভুলিও না রে। তাহলে আমি কি রাজনীতি করছি নি? আমি রাজনীতি শিখেছি, রাজনীতি আয় তো করে কই গেলাম, আয় রাজনীতি করতাম নয়, রাজনীতি হড়াই দিম তো করে। ও রিফিন্না, কোরআনের বলিস না, বলিস না, মহাগ্রন্থ আল কোরআনের ব্যতিক্রম, বাইরে আমাদের আর কোনো কিছু নেই। আদম সফিউল্লাহরে আল্লাহ যখন রামগতির দিকে ফালাই দিয়েছে তার ছেলে মেয়েগুলারে, আদম সফিউল্লাহ কান্দে, কান্দিও না, ফাইম্মাই আতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ যাইব, একটা রশি ফালামু জান্নাত থেকে, তোমার এই রামগতি সররমিজের ছেলেমেয়েরা যদি এ রশিটারে ধরে, জান্নাতে কেরান আছে ফেরেশতারা, কেরানিটা ঘুরাই 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 তোরে এই রামগতিতে উড়াই এলাইব জান্নাতের দিকে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এ কোরআনের আল্লাহ নাম দিছে রশি। মানুষ খাদে পড়লে, কূপে পড়লে কি ফালায়? রশি। রশির মধ্যে বালতিও বাঁধে, যদি বইতে হারে এ কোরআনের রশি দে বালতি বানাইয়া, বালতির মধ্যে যদি বাংলাদেশের বাঁধি বইয়ে রাখতে পারস, বাংলাদেশের সকল ধর্ম বর্ণের লোকগুলারে আল্লাহ জান্নাতের সুখ দি ফাইলব। আর তো করে রশি বাঁধি আল্লাহ জান্নাতে উড়াই লই যাইব গা। আল্লাহু আকবার। মাথাতে দুনিয়া একটু ডিলিট করেন, আখিরাত একটু ডাউনলোড দেন। বাদশাহ জুলকারনাইনের তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে কারে? জুলকারনাইনের। তোকে বাংলাদেশের রাজার ঘরে তো ক্ষমতা দেয় 28 মিনিটের বাংলাদেশ, প্লেনে গেলে, জেট বিমানে গেলে 16 মিনিট, আর তারপরে তারপরে ফাইটার বিমানে গেলে 5 মিনিটে বাংলাদেশ শেষ। আর আমার হজরত ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ তাআলা হিসাবের দেশে তো 18 ঘন্টাও সূর্য ডোবে না। কত বড় দেশ! আর তুই তো শুধু ওয়াদের সভাপতি হইবে না, আরো দম কাছে, এটি তো আমি বুঝি। ও নেতারা দেয়া বড় বাইরে, এই দেখছো তুই দঙ্গ উড়ালেছি, তো নেতা ক ভালা করছ ভালা। তোরা যদি রাশিয়ার প্রেসিডেন্ট বানাই দিতাম, যদি দিতাম আমেরিকার মতো, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হেমিয়ার বড় সহ তাতে ধরে কম্বল মোড়াই বইও। তাম পৃথিবীর দেখছো তুই কি আন্তর্জাতিক ক্যাডারও একটা স্বাধীন রাষ্ট্র থেকে ডাইরেক্ট রাষ্ট্রপতির উড়ে লইছি। পৃথিবী আর কিতা চাইতো চাই? পৃথিবী নাই, পৃথিবী আসেনি নাই বেটা। কত আগে পৃথিবী জয় বাংলা হয়ে গেছে, পৃথিবী শেষ তো, পৃথিবী জয় বাংলা। এটা আল্লাহ আসেনি দুনিয়াতে কোনো আইন আদালত, জাতিসংঘ মঙ্গ উদা সিটারই সব এটি বেটা। এটি একটা কই ধরন, এতে এতে মারণ। পৃথিবী 3 জনের কাছে চলে যাবে, চায়না, রাশিয়া, আমেরিকা। আর তোরা হুদা মিশা সেকেন্ড রাউন্ড, কোয়ার্টার ফাইনাল এটি খেলবি আর কি। ফাইনালের কি না দিয়ে যেতি রুদা এ গোল ডি মারিয়ে দিয়ে লাগবো। হেতারে শেষ ইনিংসের হইলে 10 মিনিটে নামা দিছে, এনে ফাঁত করি এনে দিয়ে আসতে ছুটো মারণ, এনে নোকের আঘাত দড়ি দিয়ে এনে বড়ি দিয়ে আল্লাহ দিছে। এরপরে কোসার কত শেয়ানা মাল লই আনছে, কত চলি মার খেয়ে হরে। আর বাংলাদেশে যদি এ সিস্টেম হইতো 10টা ইনিংসে গেমে নামাইলো না, কোসার বাদ দেখছে তো আর্জেন্টিনার কোসার কোন মালিয়ান রায় দিছি শেষ বারের মতো। ঠিক ফাইনাল ম্যাচে এরে দিয়ে যদি তোমরা ফাইনালে যাইতে আরো আমি ডিমারিয়ারে নামামো, কে হজরত কোছার। আর বাংলাদেশে হইলে তো আগে নামাও না, আগে নামাও, রক্ত গরম তৈরি রে, আগে নামাও, হালাও গোল হাত গিয়া দাও। আর গোল হাত গিয়ার তো দরকার নাই, খেলাটা ইনিংস ভালো করে পারফরমেন্স, কিছু গোলও দিবে তাগো থেকেও শিখবা না। গোল দিতে দিতে দরকার হেও হান্দা যাইবগা। এরপরে কুরিয়ার লগে সমানে খাই বাই। খেলা খেলতেও খেল দেখাইতে হয়। দিস ইজ ওয়ান কাইন্ড অফ টেকনিক টু ভিক্টোরি ফর দ্য ওয়ার্ল্ড। কথা বুঝছেন? তো এখন তখন আল্লাহ কত দিছে এরই অল্প অল্প। এই বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর ক্ষমতা পেয়েছে। পৃথিবীর উত্তরাংশের এক প্রাদেশিক গভর্নর ট্যাক্স দেয় না,
প্রধান সেনাপতিরে পাঠাইছে কজা আছে খবর কি দেহে যে এনে বুড়িগার নেতারা ধরল ইউনিয়ন সভাপতির সাধারণ সম্পাদক কামনে কদেন না নেতা নেত্রী ছবি লটকা রেখেছে আমিও তো হেতের হুঞ্জি এটা ছবি লটকাওয়ার ঠিক আছে না এছাড়া হাতে কিতে কই আর খাড়াইব এই ব্যানার একখান লটকে আজাদ মার্কেটে বুঝছি এই 12-14 সবুজা হাবুজা এ কিতা 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 এত যোগ্যতাই এটা লাগাই এতে মূর্তি বানায় ডল লাগায় মানুষের মানে পরের ছাঁদা আমরা উঠাও ব্যানারের জায়গা ব্যানার রয়েছে শুধু কল্লা ফাল্টিছে কি ফাল্টিছে আর চাঁদা 60 টাকা বাড়ছে আগে 10 টাকা আসিল 14 টাকা ঠিক না এখন আসে তো বুড়িগারে ধরলো আমনে তাইলে রাজা কয়ে চরমিয়ারের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমি কত ট্যাক্স দেন না দে মাথা ঠিক আছে না আপনি কে আমি এই পৃথিবীর রাজার প্রধান সেনাপতি কয়েতে আইবেল লেখো জলকার নাই রে আইবেল লেখো চা তুনো কাপ করো ঠিক আছে না কিছু বুড়িকে হাতে লাড়ি বাদ দিয়ে হাঁটে বললো কে সে বাম্পাল লয় বাঁধি আইসব দেনি হাতের খাল নাই কিন্তু খেপটি ছাড়ে না এরকম সিটিং বুড়িগা লাড়ি বাদ দিন না বর্তমানে আমার মাহফিলের লাড়ি ফাঁসের আইন না নাই রে কোন লাড়ি আছে দেশে বুড়িগার লাড়িটা খোল দেয়াসা আর অজ্ঞা লাড়ি আরো দাও না আসেনি লাড়ি স্টেজে লাড়ি আসেনি আর অজ্ঞা লাড়ি দে লাড়ির কাম আছে লাড়ির কে দেশা বুড়িয়া কো আন সিটিং এর না অজ্ঞা হইলে সারবো তাই হিগা বুড়িগারে লাড়ি মারি দে আর লাড়ি রে ও লাড়ি আচ্ছা কত লাড়ি বদ্ধি না বেটা এখন বলে যে ট্যাক্স কি দিব আমাদের কিন্তু টাকা ঢুকা নাই আমরা কি আমরা স্বর্গজারি আর কারো বেড়া আছে কারো গরু আছে কারো মাছ আছে কারো অলিদ আছে মরিচ আছে দান আছে চাইল আছে আমরা বস্তু ট্রানজাকশন করি ঠিক আছে তো এখন আপনাদের প্রধান সেনাপতি প্রশ্ন করতেছে আচ্ছা যেটা আপনাদের প্রত্যেকের বাড়ির সামনে যে কবর আমরা কবর রাখছি রামদয়াল যাইবার আগে কবরও 2 রাকাত নামাজ পড়ি বাজার টাজার সারিয়ে আবার কবরও 2 রাকাত নামাজ পড়ি ঘরে ঢুকি কেন এটা যাতে আমাদের অন্তরে কবরের কথা আখেরাতের কথা মনে থাকে এই জন্য আমরা প্রতিদিন গত বাইরে এলে কবর আগে নামাজ পড়ি আপনারা যে প্রাণী টানি খান না শাকসবজি খান মূলা খান আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক আসসালামু আলাইকুম হালাল গরুর কবরের রেট রামগতি কটা হয় গরু যাব 5-7টা তো হয় সবটির ফ্যাট শুধু কাটলে শুধু গরু আম্বা করবো আফসারির ফ্যাট কাটলে তো সব কৈতর বার হইব কৈতর উড়াল দিব আর মূর্খা কয়েক কোটি মূর্খা এতে হাড়ো আমরা এই জন্য প্রাণী টানি খাই না শাকসবজি খাই কোনো রকম আবাদত করি যারা আপনাকে এনে তো জীবনযাত্রার মান খুব সুন্দর লাগলো তাই আমি চলে যাই রাজারে ভাড়াইয়ের তো যাইয়ে রাজধানীতে যাই বাদশাহ জুলকারনাইনে কইল মহারাজ এই কথা তাদের এখানে টাকা পয়সা নেই বুড়িকে আপনারা যাই ভাল্লাই কইছে বুড়িকে ঠিকই কইছে এবার বাদশাহ জুলকারনাইন আসছে বুড়িগার কাছে পৃথিবীর উত্তর অংশে রিপোর্ট দেখলো যা দিছে সত্য সংক্ষেপ ঘটনা এহিয়াই উলুমুদ্দিনের ঘটনা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই নিয়ে এসেছেন ঘটনাটা আল্লাহু আকবার তো কইলো যে বাদশাহ জুলকারনাইন কইলো যে শোনেন যারা আপনারা অনেক ভালো লাগছে আপনি আমার কদ্দুর নসিহত করেন নসিহত করতাম কেন আগে নসিহতার আগে কইলো যেটা আপনি চলেন আপনারে প্রধানমন্ত্রী বানাই বুড়িগা কয় তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমার যাওয়ার দরকার নাই প্রধানমন্ত্রীগিরি আমার দরকার নাই নমিনেশনের দরকার নয় কথা হলে আপনাকে আমি পৃথিবীর অর্ধাংশের মালিক বানাই দেব না আমার দরকার নয় আমি যেমনি আছি এমনি ভালো এবার বাদশাহ জুলকারনাইন কয় কথা হলে জাহাফনা বুড়িগারে কইতেছে বুড়ো আপনি দয়া করে আমাকে একটু নসিহত করে বুড়িগা কইল নসিহত করলে তুমি এনে বইও তুমি তো সারা বিশ্বের রাজা কসে বইও বইছে আর বুড়িগা ঘরের পিছে গেছে লাড়ি বাদ দি বানাই গেছে বানাই ঘরের পিছে যাই এরকম মাথার খুলি একটা আনছে দেন না এটা আনে এটা এমনি রাখছে আনে আবার বাদশাহ জুলকারনাইনের কয় এও রাজা এটা কিতা কয়টা তো মানুষের মাথার খুলি
আফসারি খুলি এদি থাকতো না, চকিটা এত বড় হেরা, মাথার মগজ তো হরি যে লোকটা হেরা হেলমেটের মতো। ওইটা মানুষের মাথার খুলি গান মানুষ কইলে এটা মানুষ ন আমনের কয়েক গাতাত লাগাই না, আরে ভাইও ওয়াজন আগে ওইটা আমনের আগের 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 রাজার মাথার খুলি। সুবহানাল্লাহ কও কথা হলে যেটা সাচ্ছিনি ক না ও আজারও রয়েছে বইয়ের আবার লাড়ি করতে যাই আর একটা খুলি আনছি আনি এইটার কিনে দিয়ে রাখছি। ওই ও রাজা এটা কার খুলি? কইরা তো মানুষ। এই মিয়া মানুষ কইলেন এইটা এই রাজার ফরের 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 ওই ৭৫ সালে মসজিদে মোড়ারা এইটার মাথার খুলি এরা এরা। কইটা কার মাথা? কইটা আমি বাদশাহ জুলকারনাইনের মাথা। আপনার মাথা এটা ওই ২ রাজার মাথার খুলির মতো হবে। আপনি যে মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছেন এই রাজারাও মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছিল, তাদের মাথা এখন হেরা হয়ে গেছে। এই মাথা থেকে দুনিয়া কিছু ডিলিট করি আখেরাত ডাউনলোড করে বুড়িগায়ে নসিহতানে করে দিছে। আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আমাদের মাথার ভিতরে কোরআন নাই, আল্লাহ নাই, আখেরাত নাই। দুনিয়া করতে থাকেন অল্প অল্প একটু আখেরাতও একটু ঢুকান। ও যুবকেরা মনে করছো যৌবনের শক্তি সব সময় থাকবে, তুমি যৌবন অবস্থায় মারা যাইবা না, অ্যাক্সিডেন্ট হইবা না, ভুল করতেছ। তুমি আল্লাহর দিকে একটু আস্তে আস্তে আসো। পড়ি আমরা আমিন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম গাজালি বলছেন দুনিয়াটা ছোট্ট করি ঢোকে আগে মানুষের মাথায়। কত করি? ছোট্ট করি। তার প্রয়োজনের শুরু আছে শেষ নাই। ছোট্ট প্রয়োজন কি আমাদের? অন্ন বস্ত্র বাসস্থান। অন্ন বস্ত্র অন্ন মানে কি? দুগা ভাত। বাসস্থান মানে কি? বাড়ির যাইলেতে কত গল লাগবে, হুদবি অন্ন ন, শীতে তো মরবি। আর বস্ত্র মানে কি? কাপড়। এখন আফসারি যদি বস্ত্র গাদ দিন আয়তো যে দেখতো কত মাগো হাগলে না গো মাগো কতগো হাগল এটা আছে। যে দেখতো ল্যাংড়া দেখলে আরে আল্লাহ আল্লাহ রে আল্লাহ। শুধু এই পোশাকের কারণে আমরা সম্মানের চেয়ারে বসে রয়েছি। এই শুধু এই পোশাকটা না থাকলে আফসারির নাম হইব পাগল। পাগল কইব। আমি যতই বিশ্ববাসীর বলি ভাই আমি তো পাগল না, আদু হাগল ইস ইস কে আফসারি আফসারি ইচ্ছানো এই মা গো মা বোনের দেখলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। এটা জান্নাতের নিয়ামত। তো ইয়া বানি আদম কাদ আনসালনা আলাইকুম লিবাসান ইউরি সাওয়াতিকুম ওয়ারিশা। আমি আল্লাহ জান্নাত থেকে তোমাদের জন্য এই জামা কাপড়গুলা পাঠাইছি। এনজাল মানে উপর থেকে দেওয়া, পানির মাধ্যমে গাছ হইব, তুলা গাছ হইব, গার্মেন্টস শিল্প থেকে এটি বানাইব। ওই মূল কথা উপর থেকে দেয়। আদম সফিউল্লাহ 3টা জামা নিয়ে আসছেন, জয়তুন গাছের পাতা, আম্মা 5টা। এই জন্য মহিলাকে কাপড় চোপড় বেশি, ঠিক নি রে? আঙ্গো গার্মেন্টের কটে আর কাপড়। এরপর হয়তো ভাবি গো তুমি আরে কিতা দিছ, হিতির অন কাটিয়ে লেলে প্রায় 5 কোটি টাকা স্বর্ণ হিতির গাত, ঠিক কিনা? এরপরে আরে কিতা দিছ খাচ্ছ। নেকলেসের দামে তো এলো বাবির আনমনো অন্তত 15-20 লাখ টাকা। কারণ ঠিক আছে না, হাঁসবরি হিতিরিটা কান পর্যন্ত হ্যাঁ রয়ে গেছে, হিতিরিটা 1.5 বড়ি, হিটা 1.5 বড়ি, কানে পর্যন্ত আফা 2.5 এক আফাতে বুঝছেন স্বর্ণ হইতে হইতে এবার সোনা থুয়ে লেছে ভোল্টের ভিতরে। 800 হজরত 32 বড়ি, 832 বড়ি সোনা কনায় যাবি, সোনা বড়ি তুই সোনা, আয় হায় রে সোনা রে, ঠিক নেই? এখন আসেন আপনি এই যে পৃথিবী, অন্ন বস্ত্র বাসস্থান। অন্ন মানে কি? ভাত। তো ভাত কত রুজি করবেন? দেখেন পৃথিবী কেমনে শুরু হয়। নাজিম ভাই ভাত বানাইবেলা এবার চাষাবাদ করব। চাষাবাদ করলে গরু লাগবো, নাঙ্গল লাগবো, কামারে তো হাল লাগবো, আর মেস্তরি 2 ইঁচ বানাইব, গাদা বানাইব। এবার রামদয়াল তো কিতে আনবো? গরু। এখন এই চাষাবাদ চলবে না। এখন করবো কি? উনি ফোন দিব জাফার,
হ্যাঁ তারা ট্র্যাক্টর ফাটাইব, ইন্দোনেশিয়া দিব চাক্কা, এই বড় বড় চাক্কা। আর এটা যে রিজিক খায় ট্র্যাক্টর, এটা সৌদি আরব তো আনবো ডিজেল, চালাইব কে? সুবর্ণচরের আনোয়ারিয়া। নষ্ট হইলে সোনাপুরে জসিম মেডারে ঠিক করব। ওমা 10 রাষ্ট্রের লগে বিজনেস শুরু হয়ে গেল। কইলে পৃথিবী কইছে দুগাবাদ। এবার রাশিয়া তো আনবো সার, আমেরিকা তো আনবো কীটনাশক। কিটারে দুনিয়া কইছে বলে দুগাবাদ, অন কোন হয় জান লাগে। আচ্ছা জমিটা রইছে মেইন রোডের লগে, একদিক দিক কিছু খাদ। নাজিম ভাইয়ের ওয়াইফে ভাবিয়ে কইছে লাল মায়ের কচু আছে, এক কচু এত মোড়া হয়। আফসারি ভাই ওয়াজে কইছে এই বড় বড় হয় লগ্নস্বর। আপনি তো 1000 কচু গাছ আনেন, খাদের মধ্যে কচু লাগান, ওসকানো ধান লাগান। ভাইয়ে বাবির কথা শুনি কচু লাগাইছে, ধান লাগাইছে, ধান হয়েছে 50 মন, কয় মন? কচু হয়েছে কয়েকশো টন। এবার ভাবি কখনো সরের বাত গুণ ভালা অরিজিনাল বাত 50 মন আমরা সিদ্ধ করি গেলে, যেহেতু মাইয়ারা ইয়ারা আছে জামাইরা আইব খাইব, তুমিও যে নেতা কর্মীর ঘরে খাবান লাগে, তাইলে আর খোরাকি কেন লাগতো না? আচ্ছা ঠিক আছে সিদ্ধ করো। কতক্ষণ মাইয়া তো বিয়েদের গেছে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ে, ফিঙ্কু এখন বিয়ে তো দন লাগবো, গত্ত কুদুর লাগবো। তাই তো কথা হলে কচু ইডি দি গড়ানো গড় গড়ালে কি লাগবো? রড। বাই এডি লং ভিহাইকল ট্রাকও উড়াইছে, কচু ইডি উড়াই রড কোম্পানির কাছে লই গেছে গো সিটাং কোনায়। এবার উনি রড কোম্পানিরে কচু ভরি দিতে আছে, ওনারে রড ভরি দেয়। এক কচু কত মোড়া? ব্যাট কাটছেন না, কত মোড়া, কত বড়? আকুল না ঘুমাইব তোর, কত বড়? উনি কচু ভর্তি আছে আর ওনারা রড ভর্তি আছে। উনি কচু ভরতে চাইলে ওরা কি রড ভরবো? 300, 400, 500, 600, 40 ফুটি রড। কারণ কি? তোরা তো আসলি রডের দাম আর কচুর দাম কোনো সমান্য। উনি কচু ভরতে চাইলেও এর করে এরা রড ভরত না। কোনায় পরে উনি তো ট্রাকও করে কচু নিছে, ট্রাক থেকে আনলোড করে ওদের রডের গাড়িতে কচু ভরি দিতে আছে, আর ওনারা রডের গাড়ি থেকে ওনার কচুর গাড়িতে এটা লোড করতে আছে। এটা রডের গাড়িতে আর কচুর গাড়িতে বরাবরই চলে। তোরা তো হাসি দিছ, না বুঝি আসস, ঠিক আছে নি? তো ওনারা কি ওনার ট্রাকে রড ভরবো? হ্যাঁ, কচু 1 টন কটেয়া আর রড 1 টন কত? তাহলে কি করো? বিনিময় সিস্টেম চালু করো, টাকা বানাও। গাজীপুরে টাকশাল তৈরি করো, 1 লাখ লোক নিয়োগ দাও। টাকার ট্রানজাকশন কোথায় হবে? রামগতি ব্যাংকে। তাইলে বাংলাদেশের 10-20টা ব্যাংক বানাও, 10 লক্ষ কর্মচারী ব্যাংক অফিসের নিয়োগ দাও। দিতে আছে টাকা মেশিন আনো জাপান থেকে, ম্যানেজাররা সব সময় দেখবেন 10টা 4টা শুধু টাকা গনে, ধরেন 1 লাখ, ঠিক নি রে? রামগতি ব্যাংক এটা হরাতি ফেললে নাইট গার্ড নিয়োগ দাও, এতে পিস্তল লইবেন না। তা রাশিয়া তো পিস্তল আনো, পিস্তলের হেরার লগে যারা পিস্তল বানায় হেরা বুলেট বানানা। আমেরিকার টেকনোলজি দিয়ে দিছে, তোরাই হেরা অনুসারে বুলেট বানা, দোনোজনে মিলিজুলি খাই। এবার আমেরিকা তো বুলেট আনো, এবার এতের অস্ত্রইটা নিয়ন্ত্রণ এলে রামগতি থানা বানাও, পুলিশ নিয়োগ দাও 100। তুই কোন বেতন কত দন? মানুষের তো ট্যাক্স বইও, পুলিশ নিয়োগ এলে 3 লক্ষ সেনা নিয়োগ দাও। ওমাইডিরে এবার 1000 কোটি টাকা বেতন কত দন? ট্যাক্স বইও। এর ঘরে সুন্দর করে খাওয়াও, ঘানি দাও। এবার সেনাবাহিনী কন্ট্রোল আল্লাহ কি করো? নেতা নির্বাচন করো, 12 ফেব্রুয়ারি নির্বাচন দাও। ওমা নেতা বানাই বেললাই এবার পোস্টার ছাপাও, পোস্টারের লাই বিবির বাজার ছোট ছোট চা দোয়ানের অফিস বানাও। ওই হারা দিন কে কত কাজ করছি টেয়ার হিসাব নিকেশ, তুই 2000 নে কাইলা কাম করতে, কর্মী খরচ, আর তুই অমুকের কোবালা। চিন্তা করেন পৃথিবী হইলে চাইলে প্রথম কি কইছে? দুগা আপনি দিয়ে আসছা কিতা দুগা। এই বাপ দুগার কথা কই তোরে কোন দেশে 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 ঘুরার পৃথিবী শুরু আছে, শেষ নাই। তুই কিতা করবি? আবাদত বন্দিকে ঠিক রাখি, যদ্দুর করতে আর দুনিয়া, তুই দুনিয়ারও ছক্কা ফিরে দিবি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তুই দুনিয়ারে কোরআনের তরিকা করবি। কোরআনের এদিন কইলাম, কোরআন রে তোর কাছে নাকি সব আছে বেলে, রাজনীতি নাই। কইছে কে? কইলাম বুড়ি অজ্ঞা কইছে, এমনি থায় সুন্দর টুপি মাত দিছে, খুব সুন্দর লাগে টুপিটা। আল্লাহ যাতে টুপিকা সব সময় মাথার দেয়া, ঠিক নি রে? আমরা কোরআনের বাইরে কোনো আইন করব না। কোরআনে আপনার জন্য আইন করে দিছে, কোরআনের বাইরে কিতা করবেন? আমরা ইচ্ছা অনিচ্ছা 99% কোরআনের আইন মানতেছি, কিন্তু কইতে 51
ফরায়েজের আইন, ওয়ারিসানা আইন সম্পূর্ণ কোরআনের, বিবাহের আইন, মরার আইন যা আছে, নির্বাচনের আইন সব কোরআনের। তোরা তো মনে করস কোরআন ক্ষমতা এলে তোকে সবাই মারিয়ে লাইব, উদা কথা। বেশিনো আত্মুক দোষ না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা দৈনি আত্মুক দৈনি। তুই শুধু নিয়ত করলে অজু হয়ে যাইব। দেখবি যুবক যুবক হলো রামদয়াল কলেজ যাই এনে মুখ টুক দিয়ে কুলি টুলি করে আত্মার দি মায়া ঘরে দেয়া বেলা জেলের মতো বেচিনের গ্লাসে খাড়াই চুলটা এমনি দিয়ে দেয়, এমনি দিয়ে দেয়। তো এটা মাসা হয়ে গেছে, ফরজ আদায় হয়ে গেছে। আর এর পর্যন্ত 200 এক ফরজ আদায় গেছে, মুখ 200 এক ফরজ আদায়, কয়টা হয়েছে? 3টা। আর হালকা একটু ফাওয়াটা তুলে তো 4টা ফরজ আদায় হয়ে যায়। হালকা 4 রাকাত নামাজ পড়লে তো জোরটা হয়ে যায় আর কি, একটু বিশ্রাম হইলো। এটাই কোরআন ক্ষমতা আসলে একটা অ্যাডভোকেটের চাকরি যেত না, বিচারকদের চাকরি যেত না, ডিসি স্যারেরাও থাকবো, ব্যাগে থাকবো। হালকা শুধু একজন আলেম কিনা দিতে হয়, কই দিব আপনার আইন ইডার লগে এইটা একটু সামঞ্জস্য করেন। এটাই সারা প্রশাসন সবাই বই রয়েছে, মাগো হুজুর গারা ক্ষমতা তাইলে আঙ্গত দান্দা বন্ধ। দান্দা আরো বাড়ব, দান্দা আরো বাড়ব। বিভিন্ন খানকাতে কয় আত্ম ওয়াজ ব্যবসা শেষ। ইসলাম ক্ষমতা আইলে আত্ম আর ইয়ে হাদিয়ে তবু এনে খান লাগতো না। 3 বছর মাহফিল করি তো গাড়ি কিনতে ইতেন না। সরকার আমার যাতায়াত ব্যবস্থা দিব, বলে আমি এগুলো পড়াইব, বস নিরাপত্তা আছে, ডাক বাংলাতে থাইম, সুন্দর করে খাইম, গবেষণা করিম, বস সাচ্ছে তো। হুরাতে 2 মাস যা কামাই, পুরা প্রত্যেক দিন যদি 5,000 করি হইতো 60। তা আমি সরকারি ট্রেনারে একটা অনুষ্ঠান করি হইতো আমরা 5-7 হাজার হাই, সেটাতে বরকত আছে। তো এখান থেকে 50,000 কামাই তো লাভ নাই। আবার এটালে খরচ যাইব 30,000, 30,000, ঠিক নি রে? ইসলাম কায়েম হইলে কারো অসুবিধা হইব নি? তোরা চাঁদা জিগুন তোলসের তো করলে তো আল্লাহ চাঁদা সুন্দর করে তুলি দেখবো জকাতের পয়সা। যারা বেকার আছে, ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পাস করছে, বিয়ে করতে পারে না, ইসলামী সরকার তারা বিয়ে করা লাগবে, চাকরি দিয়ে লাগব। জাকাতের পয়সা তৈব 50,000 কোটি টিয়া। এই সোনার চাঁদারা ব্যাংকের লুট করি, বুঝছি ওই ভোট কিনে 100 কোটি টিয়া দিয়ে নমিনেশন পেপার কিনে ওই কোবাই সিস্টেম করে তো করে শেষ করি পারলাই। আসলে ইসলাম ক্ষমতা তাইলে তোরা বেগুন বাঁচি যাবি। আমিন ক। এক মনে করতেছে কেউ সিভিল কোড, ক্রিমিনাল কোড সব নষ্ট হয়ে যাবে, কিচ্ছু হইতো না। সিভিল কোড, ক্রিমিনাল কোড ব্রিটিশ কি হাতের আব্বা তো এনছে নাই আইনিডি, সব এটি মহাগ্রন্থ আল কোরআনের আইন। ডটিস ডেটিও, ডটিস প্রেটিক্সিও যে আপনার এই আইনগুলা যৌতুকের আইন, এটা বাদ দিয়ে জিহাজ আল্লাহ নবী যেভাবে মেয়েদেরকে সম্মান দিছে বিবাহতে, বাস সুন্দর হয়ে যাবে। আবার ইনসুলার নাটা যে সর যদি জাগে বলা মালিক হবো না রামগতি মালিক হবো, এটা রোমান পদ্ধতিতে হলো ইনসুলার নাটা, মানে লাগ চিনি, এটা কোরআনের আইন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে তুমি সর দখল করে রেখছো তজের মধ্যে, কাম হইতো না। যদি গজার ইয়ারা রামগতি ওলারা এটা আবাদ করতে পারে, মহিষ চড়াইতে পারে, তবে কোবান যাইতো না। মহিষ চারি দিয়ে সুন্দর করে চড়াবে, তুই রে আমি তো তজি মধ্যে তার গালি রে, আমি এটাতে ঘাস উৎপাদন করছি, সাত সিঁড়ি দিছি, খুঁড়া গাড়ি দিছি, আই মালিক। মহাগ্রন্থ আল কোরআন, খোলাফায়ে রাশেদা কয় হ্যাঁ এটাই ঠিক। আল্লাহু আকবার। কোর্ট কাছারির ভাইয়েরা, জাস্টিস ভাইয়েরা, আপনারা ভয় পাইয়েন না। আপনি এগুলো কোরআনের রাডার দিয়ে দেখেন, 99% আইন আপনারা ইচ্ছা অনিচ্ছা মারেনের, খুন কা বাতলা খুন, এটাও তো কোরআনের আইন। আর নাফসবিন নাফসে, শুধুমাত্র যেটা মানব রসিদে ঢুকেছে রাষ্ট্রপতি মাফ করে দিব, কোরআনে বলছে না। নাজিম ভাইরে কেউ মানলে মাফ করে দিব, ওনার ওয়াইফে, ওনার ছেলে মেয়েরা যদি মাননীয় আদালত, রাষ্ট্রপতি আমরা আঙ্কেলকে ক্ষমা করে দিলাম, আমার আব্বুর তো আর পাইতাম না। আর যদি ফোলা ছোট্ট কয় আমার আব্বু তো রুজি করতো, 100 কোটি টাকা দিলে মাফ করে দিব। ইসলাম কয় হ্যাঁ টাকা দিলেও মাফ, এমনি দিলেও মাফ। এ অল্প একটু পার্থক্য। প্রশাসন যন্ত্রের ভাইয়েরা, আপনারা মনে করেন এই যে আপনাকে ফে স্কেল যুদ্ধ করতে আছি, ফে স্কেল বৈধভাবে ওনারা 3টা ফে স্কেল পাইতো, তো 1.5-2 লাখ টাকা বেতন এলে ঘুষ খাওয়ানোর কি দরকার? কথা ঠিক কিনা? হালাল ভাবে কিছু মানুষ আছে বুঝছেন, গু করে খাইতে চায়, হেতের বালা জিনিস হেতের বালাই লাগে না। ওই কিছু লোক আছে না খাচ্ছ তো গেছে কয়, ওই হোটেল নুরজাহানে, বিভিন্ন হোটেলে, মিয়া বাজার, আরো কনে কনে হোটেল আছে দেখবেন, রাচ্চা গেলে লাইট ইটা এনে দেয়, খেয়াল করিয়েন ও সিওড়ার দিকে লাইট ইটা এনে দেয়। তো আমার আগের ড্রাইভার এত হাসি দিছে, কইলাম এরা আসলি কেন, নাম কইলাম না, কৌশল এতে উঠলো, দেখবেন ঘুমাইলো, এতে দেখবেন শুধু এনে দেয়, ও টাক খাড়াই ফেললে আর কি, মানে যেন খানা খানা। এ কিছু লোক চালতে চালতে, কোরআন যে এত সুন্দর, কোরআনে যে এত রিজিক, হে কল্পনাও করতে পারেন না। এরা ট্যাক্স ফাঁকি দেয়, জাকাত ফাঁকি দেয়,
যে যত মাল্লা কামাইবে 100 টাকা 250 টাকা আল্লাহর অ্যাকাউন্টে দিয়ে লাইবে। এইটা আবার বেকার অমুসলিমদেরকে, তারপরে বিধবা আম্মাজিদেরকে এটা আল্লাহ বিতরণ করবো। তো করলে তাইলে ইউনিয়ন পরিষদ কন হাগলে যাবো সাইলেল্লাই হেতে হন নিধি মিছিল দিয়ে আঙ্গল লাকসম পৌরসভাত মিছিলর। তাই আর ওয়াইফেরে কইলাম কিতের এত সুন্দর সুন্দর দামি দামি বোরকা, আমরা মনে করছি হুরা লাকসম পৌরসভা দোষগা বটো আমলিগের নাই, এটা কিতে তুমি এটা এত সুন্দর সুন্দর মহিলাগুলো চোখে দেখা যায় ডক আগো কাজের লোক নাম করলাম তো হিতিও তো গেছে কইতি নচাইলে হিতির বাতা বন্ধ করিয়ে লেব হই নিধি মিছিল দিয়া হই থাকবো। এই যে শীতে কষ্ট পাইতেছে বিমানবন্দরের পাশে ব্রিজে ফ্লাইওভারে শুয়ে রয়েছে সোনামণিরা, একটা দেখছি ছোট্ট হলা মুতের মধ্যে উতি রয়েছে, মা দেখলে তো হাগলে যাইব। আরে আর হুদগা হাত জিগা 1 সেকেন্ড যা দেখি নো মাহফিলে গাড়ি উঠেবার সময় 3টার দিকে মারিয়া মেরে তো দেই না জান না হেরগো বাইর গেছি না আমি যাই কোন হে তো একটু আগে গেছে মাগো আয় অজ্ঞান হয়ে যে হাজি কনাই পরে দিয়ে দেখলাম তো পুকুর থেকে উঠিয়েছি হারজি তুই মূর্তি নিয়ে আইস দুনিয়াতে। এই যে বিমানবন্দরের রেলের যে ফ্লাইওভারটা ঢাকা এই স্টিলের মধ্যে ব্রিজে হুতি রয়েছে ছোট্ট সোনামণি এমনি গুজাতি, আহা মা দেখলে আগলে যেত। এদের কারণে ভূমিকম্প হবে, তুই লেখি রাখ। ঢাকার তোর ফোলাডারে তোর মাইয়াডারে যে মহব্বত করস, তোর বাড়িতে 30-40টা কম্বল, আল্লাহর গজব তোর উপরে পড়ব, তোরে আল্লাহ ল্যাংডা আড়াইব ঢাকাতে। তোর তো 10 সেকেন্ডে না দিছে ভিডিও করেছে দৌড় ড্রেসের ল্যাংডা নাইট ড্রেস, তুই দৌড় দিবি তো ল্যাংডা হাঁটবি। লিখে রাখ আমার কথা, প্রত্যেক এলাকা থেকে সরকারের দিকে না চাই তোর জাকাতের টিয়া আছে, ট্যাক্সের টিয়া আছে, আল্লাহ রস্তিয়ে টিয়া আছে, 150-200 টাকা দিয়ে একটা কম্বল দিই কুত্তাগুলারে বেড়ালগুলারে এই মানুষগুলারে দিলে আল্লাহ কত খুশি হইব। যে বেলেরে ফোন করব ঢাকার আটকা ভূমিকম্প আটকা, আল্লাহ কি এটা তো দিয়ে 3 দিন হরে আটকা আমার বন্দারা ইরহামু মানফিল আরদ ইয়ারহামুকুম মানফিস সামায়। তোমরা জমিনবাসীরে মহব্বত করো, দয়া করো, আসমানওয়ালা তোমাদেরকে দয়া করব। আমার ঢাকাবাসী একটা কুত্তারে পর্যন্ত বস্তা ছিলে দিছে, সে গরুর ফার্মে সে কোট ছিলেছে, গরুর গাভীর দুধ খাসতে বালা লাগে, তোর আব্বার দেন না দুধ, তুই গাভীটা যে কাটতেছে বাছুরটাতে ফ্লোরে শুয়ে রয়েছে তুই দেখস না। এই কনকনে শীতে তাদেরকে মায়া করলে ভূমিকম্প প্রত্যাহার করব। একটা মানুষের ভিতরে দিদার ভাই মায়া নাই বলে আফসারি ভাই আমাদের স্কলার, উনি জুমার খুতবাটা বিক্রি করতেছে, আমরা ওনার সম্মানে 2টা খুতবা লই না, জিয়ানো মাহফিল করছি কইলাম এই মসজিদুল্লাহ একখান লন না, একটা মানুষ লইল না। আসেনি তোদের দিলের ভিতরে দয়া? কালকেও আমি শুই কাঁদি দিছি, একটা বেড়াল কাঁদতেছে আমার কাছে, আসি আহা মেও মেও করি। এদের জন্য একটু ব্যবস্থা করেন, ইনশাল্লাহ ভূমিকম্প প্রত্যাহার হবে। ঢাকা স্বেচ্ছাসেবক যারা আছো ভাইয়েরা, একটা জামা ফতকলিকে দিয়ে দাও, কত লুঙ্গি পড়ে দিছি, হোক না সে পাগল প্রতিবন্ধী, একদিন শুই একদিন পেশাব করি পায়খানা করি ফালাই দেখ। এই যে সমস্ত ভাইয়েরা চুলের জট টট কাটি তা করে জামা টামা পড়াই জীবনের দিকে নিয়ে আসছে, তাদের পর্যন্ত মামলা করিয়ে এলেছে, হেতে চেতনা দণ্ড কাড়াই গেছে, মানবতা বিরোধী। সোলোমান হেতের আব্বাল্লাই, তোর আব্বাদের 10 বছর পাগল হয়ে ঘুরছি, তুই কোনে আসিলি? কথা ঠিক কিনা? ময়মন সিংহে সোলোমান চেতনা দণ্ড, মিডিয়া তো এগুলা ভালা করে দিয়ায়। এই শীতের মধ্যে আমার চুল এত বড় থেকে দূর হইল, আজকে জহির বেরি করলাম ভাই এটি হালাই দেন না, আমারটা কষ্ট লাগে। তাইলে অনেক প্রতিবন্ধী চুলের কারণে পাগল হয়ে গেছে, প্রচন্ড কিটে কামড়াইতেছে, তারে পাগল হয়ে গেছে, সে সেন্সলেস। মাহবুব ক্রিয়েশন যে জিনিসটা করছিল তারেও করিয়ে গেলেছে। এই কারণে আল্লাহর গজব, অধিক সুশীলের কারণে আল্লাহর গজব দেশটান করতে আসতেছে। আমার যুবকেরা কারো দিকে চাইও না তোমরা, ঢাকাতে প্রতিবন্ধী যারা আছে বিভিন্ন ফ্লাইওভারে আল্লাহর জন্য নিজের একটা জিন্সের প্যান্ট তার কাছে দিয়ে দাও, মাথায় দিয়ে দাও, গভীর রজনীতে দিয়ে ফেসবুকে ছেড়ে দাও, আরো 10 জন উৎসাহ পাইবে। আল্লাহ আমার অসহায় মানুষগুলা তুমি একমাত্র সহায় হয়ে যাও আল্লাহ। একটা ভিডিওতে দেখছি কুত্তার জন্য বস্তা সিলাই সিলাই দিতেছে, এগুলা খুশি হয়। তাম পৃথিবীর ঘুরে ঘুরে দেখলাম কাফেরারা ফতে ঘাটে জিনা করে, এত নিয়ামত আল্লাহ তাদেরকে কেন দিচ্ছে? তারা সৃষ্টির সেবা করে। আমি থাইল্যান্ড এয়ারপোর্ট
3 দিনের জন্য গেছি, স্মার্ট কার্ড তো আর এইভাবে লইতেও পারি নাই, আমার এইটা নাই, ইন্টারন্যাশনাল কার্ড নাই। এখন এইতে মেট্রো রেলে উঠতে হলে তো এইটা অনলাইনে এমনি টিকিট কাটান লাগে। আমি কিনে দেখা আরএসি মফিজের মতো এই সুন্দর মহিলা, বয়স 26-27, তার সাথে সমবয়সী একটা আছে। আমি ইংরেজিতে কইলাম আর কি, আই উইশ টু এয়ারপোর্ট, থাইল্যান্ড এয়ারপোর্ট। তো আমরা বলছি, যা বলছি, তো এরপরে ইঙ্গিত দিছে মহিলাটা, মানে হুজুর লইছ, আমি তো এই ড্রেসে আছি, লইলাম। এরপরে কত নম্বর স্টেশন, 27 নম্বর স্টেশন। তো আমি বলছি যে আপনি আমার থেকে ডলার নেন, আমার তো কার্ড নেই। নো নিড, নো নিড, সে দিয়া এরপরে এয়ারপোর্ট আইসি। আর মানে আন্ডার 3 ফ্লোর আন্ডার এয়ারপোর্ট, এ ওয়াই দিস ওয়ে, মানে 3 তলার নিচে যাইবেন হেয়ান্দি বিমানবন্দর। অথচ তার লোকের জীবনে দেখা নাই, কথা নাই। সে দেখতে পাচ্ছে আমি মুসলমান, সে খ্রিস্টান, বৌদ্ধ, মেয়েটার সাথে তো দেখা নাই। তারা পৃথিবীকে আপন করে নিয়েছে, তাম পৃথিবীর নিয়ামতগুলো আল্লাহ কাফেরদের হাতে দিছে। তোরা মুসলমান নাম দিস, মানুষের ভিতরে আসক্তি। তোরা একটা মানুষকে সম্মান করা, যে তোদেরকে 40 বছর দিন শিখেল, তারা কাছে উড়া লাগবে। যে মানুষটা 83 বছর 84 বছর বয়স্ক, তাম পৃথিবী ভালোবেসে 228 রাষ্ট্রের প্রেসিডেন্ট দাঁড়াইয়া যায় ওনাকে দেখলে। একটা ফুসের ইজ্জত দিছ তুই ইউনূস সাহেবের, তার নামটা ধরতে আমার শরম লাগে। আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়লে তিনি তো আমার ওস্তাদ হইতেন, আমার প্রিয় ওস্তাদ। কত বড় ওস্তাদ পাইতাম, এরকম ওস্তাদ আমি আরো বড় হইতে পারতাম। মানুষ গড়ার কারিগর। তোদের কাছে কোনো একটা কুত্তারও দাম নাই। তো একটা কুত্তারে এভাবে দাম এলা দে, নিচের দিক কি হয়, নিচের থতনিটা পড়ে যায়, জিরবাটা লটকে। মনোরগঞ্জে এরকম একটা কুত্তা দেখছিলাম, নরফাটি একটা কুত্তা দেখছি কয়েক মাস আগে, ফিডের দিক দিক ক্ষত হয়ে ফোকা কিলবিল বিল করে, গরম পানি মেলা দিছে দে। তোর ফোলাটা যদি ক্ষত হইতো, কত কাঁদা কাঁদতো, তার ডাক চিৎকারে কেউ ঘুমাইতে পারতো না। আব্বা ভাই মরি যাইতো, আব্বা ফোকে কামড়া, ফোকে ফোকে। জমি বেশি হইলো, ভিক্ষা করি হইলো, নিজের ফুতের চিকিৎসা করাইতি, ড্রেসিং করাইতি। কুত্তাটা তো বলতে পারতেছে না। কুত্তা মহান প্রভুর কাছে বলে, আল্লাহ, এতগুলো জ্ঞানী গুণী মানুষ নরফাড়ি বাজারে হাঁটে, কত পশু ডাক্তার আছে লাকসামে, আমার চিকিৎসা কেউ করলো না। তোমার কাছে আমি বিচার দিলাম, তুই কুত্তার লগে হুটবি, তুই কুত্তার লগে হুটবি, তুই কুত্তার লগে খাইবি ফিলিস্তিনের মতো, তুই ডাস্টবিনতে যাবি, তুই লেখি রাখ আমার কথা। এলমে মারেফত তো ফুল ফিকাবে দিলে আরে পাগল কইবি, তুই লেখি রাখ। আজকে কয় সেকেন্ডে বলছি, তোদেরকে আল্লাহ কুত্তার লগে বানবো। তোদের ভিতরে কোনো মায়া নাই। তোরও তো বাচ্চা আছে, 8টা বাচ্চা কুকুরে খাইতে লইতে গেছে, তোর এটা চুরি করলে তুই তারে ফিডা, তুই এগুলার বস্তাত পরে কিনলে পুকুরে ফালা দিস বাচ্চাগুলারে। আর ফতিতা বনি ইসরাইলের ফতিতা মেয়ে এ ওড়নার মধ্যে এ জুতা বাঁধি, তারপরে এ কুত্তারে খাওয়াইছে, কত ফানি ফান করেছে, কুত্তা মাটি লিখতেছে, কলজা যায় গো আফা, কলজা যায়। ওড়না করি এমনি দচ্ছে আর খাইছে। আল্লাহ আল্লাহ শাহানু কয়, তোমারে মাফ করে দিলাম। সহি হাদিস, সহি হাদিস। সুবহানাল্লাহ, তুই বাজ্যে কবি, তোর নবী কুত্তা লই কয়েক হাজার হাদিস বলছে। যদি আল্লাহ তঙ্ক ছড়ায় ডিস্টার্ব করে, তাইলে মেরে ফেলো, ওয়াক্তুলু, মেরে ফেলো। এটা রাষ্ট্রকে জানাইয়া, পৌরসভা মারবে, ইউনিয়ন বোর্ডের জানাইয়া, এলাকাবাসী মিলে তারে মারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার সাথে নিষ্ঠুর আচরণ করা যাবে না। কুত্তা কেমনে ইউনিয়ন উপজেলা নির্বাহী অফিসারের চিনছে, স্যার আপনি তো এই ফরিদপুর থানা নি না ফাঁকশি থানা, না কুকুরের ফাঁকশি থানা উপজেলা নির্বাহী অফিসারে স্যার আপনি তো 7 লাখ লোকের বিচার করেন, আয় কুত্তুর নির্বিচার করেন। হেতে ডাইরেক্ট উপজেলা নির্বাহী অফিসারের রোমে, স্যার আয় কিতা করছি আয়। এরকম বিচার নবীজির কাছে দিছিল। ফাঁকি আয় এতে যে মাহফিল হোনের লাগছে, আন্নের সাহাবি এনে চাদুরের তলে কিতে চার না, ফাঁকি তো মেসেজ দেয় ওনার অনলাইনে। কেমন নবী, ফাঁকির আর্গুমেন্ট, মামলা, আরজি সব বোঝে। ফাঁকি উড়ি উড়ি তো ওনারে মেসেজ দেয়। উনি কইল, তোমার মাহফিলে, এই মাহফিলে আজকে কেউ কোনো ফাঁকি চুরি টুরি করছে টচ্ছে নি কোনো। একজন হুজুর উড়ি কো, হুজুর আয় মাহফিল হইতে বন বাদরের ভিতরে সানা এড়ি দেওয়ার মায়া লাগছে। ঐত্য
কজি এনো আছে এনো তুই আইও, ওই ফাঁকি মামলা দায়ের করছে, তুই আইও। কেমন নবী আমার, সুবহানাল্লাহ। নবীরে জানি শুনি আই লাভ ইউ কইয়ের। অন্য ধর্মের লোকেরা তো কয় আমরা মুখস্থ মুসলমান, না, নবীজিরে আমরা অ্যানালাইসিস করছি। এরপরে আরেক উঠুজন রামদয়াল বাজারে দিয়ে যা আর ইসলাম প্রচার করতে যাই, ও মা গজার গিয়া গো এক উঠাই হুজুরে পায়ে সুমা দি ইংরেজিতে আর্গুমেন্ট লেগে দিছে, আরজি লেগে দিছে হুজুর এমনি দিদের ভাই বাসার উঠাই ওই তে শুধু গাড়ির ছড়ায় ঠাসায় মাল কামায় আরে খাওয়ানো দেখছি না, আর আড্ডি লাগি গেছে। আমি কদুর বালা বুড়া খাইতাম চাই, কদুর বসি খাইতাম চাই, খাজুরের দানা খাইতাম চাই, তে আরে খালি মাল টানায় আর খাওয়ায় না তো। এবার উনি ফাইয়ে এমনি ফোন করে দিছে, তো আনো আনো দিদার কাজ হিসাবে আনো, এ উঠকি তোমার, কজি ইয়া রাসূলুল্লাহ। কত তো এইভাবে যে বলছে কথা ঠিক নেই, কজি হুজুর আমি গরিব মানুষ, ওই হেরে বেশি ভালো খাওয়াইতাম গেলে তাই খাইতে হারি না, কোনো তুমি যেরকম ভালো খাও এরও প্রোটিন খাওয়ার আমিষ খাওয়ার অধিকার আছে, নেফিয়ার ঘাস ভুসি খাওয়ার ভালো ভালো সুস্বাদু খাওয়ার অধিকার আছে। তুমি খালি দুধ দুইবা এগার বাচ্চারাও খাওয়াইবা, ডেয়ারও খাওয়াইবা, ডেয়ারও খাইব, তোমরাও খাইবা, ভালো ভালো খানা দিবা, তারা আরামে রাখবা। আল্লাহু আকবার। কেমন নবী আমার, কেমন নবী, তোদের ভিতরে কোনো মায়া নাই। এখন থেকে শীত চলে গেলে আর দিতে পারবি না, 2টা কম্বল হোক 5টা কম্বল হোক একটা জিন্সের শার্ট হোক, আম্মাজিদের যে সমস্ত পেডিকোট ব্লাউজ শাড়ি অসুবিধা নেই, শরম কির এগুলো আপনি ফ্লাইওভারে সিস্টেম করে তাদেরকে একটু দেন, 1 মিনিট যদি শীত থেকে আরাম পায় আর সোয়াজিম থেকে রহমান সব দেখতেছে, আপনাকে আল্লাহ সুখে রাখবে। একটা মানুষের দোয়া যদি নিতে পারেন আম্মা ভাইয়েরা, জীবন সাকসেস। আমি তো দোয়া বেশি খাইতেছি, নাজিম বেদি উপজেলা ভাইস চেয়ারম্যান হয়েছে, কারো দোয়া পাইছে, বাইরে দেখি দিয়ে অন্যান্যরা সিট ছাড়ি দিছে, নিশ্চয়ই কোনো দোয়া তার ভিতরে কাজ করতেছে। আল্লাহ তারা এমন ক্ষমতা দিছে, দেখলে মানুষ সম্মান করবে। দোয়া, এ দোয়ার জন্য হলো সেবা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমের সম্মান দিছি, এখানে মোমেনের কথা নাই। একজন হিন্দু বুড়ো দেখলে চা খাওয়াইবেন, তারে বুকে জড়াইয়া নিবেন, মহব্বত করবেন। খ্রিস্টান দেখলে মহব্বত করবেন, সম্মান দিবেন। বুড়ো হিন্দুদেরকে দেখলে আম্মাজি কইবেন, অসুবিধা কি? আমি আমার লাকসামের যত হিন্দু যা দেখি আমি ভালোবাসি, তারা আমাকে এত ভালোবাসে, প্রত্যেকটা লোক আমারে মহব্বত করে লাকসামের, সকলে আমারে কলিজের ভিতরে দেয়, আমিও সকলকে মনের মতো ভালোবাসি। এরা আমার প্রতিবেশী, কারণ এই পৃথিবী এই আর আসবো না, পরকালে সেটা কি সেটা ভিন্ন। যদি ভালোবাসা দেন এই দুনিয়াতে সুখে থাকবেন, পড়ি আমরা আমিন। তো কোরআনে কইলাম, কোরআন মন্ত্রণালয়গুলো কি আছে তোমার ভিতরে? আফসারি আছে মানে কি? তিবিয়ান লিকুলি শাইন, আমি প্রত্যেক সেক্টর নিয়ে কথা বলেছি। বললাম কোরআন প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আফসারিও আছে। কইলাম বলো, 31টা আয়াত আছে। কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য পিলার বানাইছি। যত পাহাড় আছে পৃথিবীতে সবগুলো পৃথিবীর জন্য পাহাড়, খুঁটি, কলাম, পিলার। কোরআনকে বললাম কোরআন 2 নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে, 784টা আয়াত আছে। বললাম কোরআন বলো। কোরআন আমাকে বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। প্রথম পড়াটাই তোমার আল্লাহর নামে শুরু হোক। আল্লাহর নামে পড়ার জন্য তো হেফজ মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, প্রত্যেক ঘর থেকে একজন ছাত্রছাত্রী দিবেন মাদ্রাসাতে, প্রত্যেক বাড়ি থেকে ওয়ালিউল্লাহ হুজুরের মতো বক্তা বানাইবেন। আল্লাহু আকবার। কোরআনকে বললাম কোরআন 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয়, এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কি না? কোরআন আমারে বলছে আছে। আফসারিও 81টা আয়াত আছে। বললাম তুমি বলো। কোরআন আমারে বলতেছে আনতুম তাজরাউনাহু আম নাহনু জারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ ফসল উৎপাদন করি? কোরআনকে বললাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক পরিবহন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন কয় 28টা আয়াত আছে আমার ভিতরে বিমান নিয়ে, পর্যটন নিয়ে। বললাম তুমি বলো। কোরআন আমাকে বলতেছে মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান,
আকাশে পাখির ডানাগুলো আর তোমাদের বিমানের ডানাগুলো পাইলট আর রাডারে ধরে রাখে না, আমি রহমান আল্লাহ কুদ্দুতি নেটওয়ার্কে তোমাদের বিমানগুলো মহাশূন্যে বাসাইয়া রাখি। দেখছেন কোরআন? কোরআনের কইলাম 5 নম্বর মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়। কোরআন কয় 42টা আয়াত আছে। বললাম ভালো 2-1টা আয়াত। কোরআন আমারে বলছে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। কইলাম 6 নম্বর মন্ত্রণালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। কোরআন আমারে বলছে 13টা আয়াত আছে। ওয়াজআলনা ফিহা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন। আমি আল্লাহ এই মেহেরের রাস্তা, সররমিজের রাস্তা, আজাদনগরের রাস্তা, ব্রিজগুলো সব টেকনোলজি আমি দিছি যাতে তোমরা চলতে পারো। খনির নিচে ফিজ পাথর সব আমি দিছি, দেখছেন সুবুলান। তারপরে কইলাম 7 নম্বর মন্ত্রণালয় সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। 43টা আয়াত আছে। কোরআন বলে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমাদের মুখ দিয়ে যত ধরনের কথা বের হয়, গান, বক্তৃতা, কথামালা, ড্যান্স, এই সকল সংস্কৃতি, সকল কিছু আমি আল্লাহ সেভ করতেছি। আল্লাহু আকবার। সময় তো কম, কেমনে কই। 13 নম্বর মন্ত্রণালয় ধরেন জনপ্রশাসন মন্ত্রণালয়। বা এতে জনপ্রশাসনের একটা শাখা, কয়ে 131টা আয়াত আছে। ইউনিয়ন পরিষদ, উপজেলা, থানা, জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়া। বললাম কোরআন 2-1টা বলো। ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। আমি দাউদ নবীকে এমন প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন দিয়েছি, খুব সুন্দর করে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিতে তিনি চালাইছেন। আর আমি তারে সুন্দর বক্তৃতা দেওয়ার যোগ্যতা দিছি, কারণ চেয়ারম্যান সাহেব তো বক্তৃতা দিয়ে করে থামায়। আর আমি এমন প্রজ্ঞা দিছি, কারণ চেয়ারম্যান মেম্বরই তারপরে নেতৃত্ব চালাইতে হলে হেকমত লাগবো। দেখছেন এই ছোট্ট আয়াতখানা বিশ্ববাসীর কি মেসেজ দিয়া দেয়। এরকম 131টা আয়াত আছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের কইলাম 19 নম্বর মন্ত্রণালয় কোরআন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। কোরআন আমারে কয় 148টা আয়াত আছে। আর আমরা পৌরসভাতে ফাইল একটা দিলে 5 লাখ টাকা ঘুষ খাইছিল মারে। কথা ঠিক কিনা? আমারে অনুমতি দেয় ন, লক্ষ লক্ষ টাকার কিতাব আমার নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু সাইদ, শহীদ আবু সাইদের বরকতে পরে আমি অনুমোদন পাইয়া তত্ত্বাবধায়ক আমলে আমি গড়টা করি, কোনো রকম মাথাটা গুজাইতেছি, আমার কিতাবগুলা ঘরে ঘুম যায়। আল্লাহু আকবার। 148টা আয়াত এই গণপূর্ত মন্ত্রণালয় লইয়া। আল্লাহ বলতেছে আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। সূরা নহলের 80 নম্বর আয়াত। আমি আল্লাহ তোমাদের জন্য ঘর বাড়ি নির্মাণ করেছি। ঘর কে নির্মাণ করে? এইভাবে 141টা আয়াত আছে। ঘরের পাথর পাওয়া যায় কোনায়, গাছ পাওয়া যায় কোনায়। কভার দিব নাজিম ভাইয়ে মাইজ দি কোনায় রে। ওই সাউথ আফ্রিকা থেকে লোহা কাঠ জাহাজ করি আইয়ে লোহা কাঠ একটা এই মোটা। আমার জুমার খুতবাতে 1000 বিষয় এভাবে আছে। প্রবাসী এবং ধনী ব্যক্তিদের কাছে আমার জুমার খুতবাটা নেওয়ার জন্য আমি আবেদন জানাইলাম। 2120 টাকা। 01720538581 এই নম্বরে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে, ঠিকানা লিখলে, পার্সোনাল নগদ রকেট বিকাশ করা 2120 টাকা পাঠালে আমি খুতবাটা পৌঁছাই দিব। আপনার আব্বার ইসালে সোয়াবের জন্য আপনার ইউনিয়ন, আপনার গ্রামে আমার খুতবাগুলো দান করেন। পুরাটা সমাজ চেঞ্জ হয়ে যাবে। এত সুন্দর খুতবা আমি লিখছি, আপনার একজন খতিবকে বিজ্ঞানী বানায় দিবে। পুরা খুতবাটা যদি ট্রান্সলেশন হয় 10 খণ্ডের মতো হয়ে যাবে। এমন এলেম দিয়ে দিছি 1 খণ্ডে। তবে সাধারণ মানুষ পড়ে বুঝবেন না, এটা আলেমেরা বুঝবে। আমিন কর। আর এটার জন্য একজনের উমরা হাদিয়া করে দিছি। আমরা সামনের বছর হয়তো এটা টোকেন টান দিব, কারে আল্লাহ উমরায় নেয় পড়ি আমিন। আর যদি দ্রুত বিক্রি হয় তো আমরা দ্রুত টান দিব। ফোন দিলে বাতিল টিকিট আপনার। কেমন? ফোন দিয়েন না, আমরা আমাদের সুবিধা মোতাবেক দিব। তো আমার এই জুমার খুতবাটা আপনারা নেবেন। গবেষকদের জন্য অবশ্য দরকার। এই আজকে যে ওয়াজ করলাম 45 নম্বরের, আর খুতবাতে এই টপিক্সটা লেখা আছে 65 নম্বর টপিক্সে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। তো প্রিয় বন্ধুরা, মহাগ্রন্থ আল কোরআনে কি নাই বলেন? 39 নম্বর মন্ত্রণালয় হচ্ছে কি?
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এটা নিয়ে 20টা আয়াত আছে। আল্লাহু আকবার। ওয়ালাকাদ আতাইনা দাউদাল হিকমাতা ইয়া জিবালু আউবি মারাহু আত-তায়রা ওয়ালান্না লাহুল হাদিদ। 20টা আয়াত নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি নিয়ে। আমি দাউদকে এমন হেকমত দিছি, এমন আমার করুণা রহমত থেকে সারা পৃথিবীর পাহাড় লইয়া সে চলতে পারে। তোরা তো পাহাড় কাটি ফাতর বার করস। দাউদ আলাইহিস সালামের লোকে পাহাড় চলতো, মাহফিলে ফাঁকিরে আসতাম, সমুদ্রের মাছেরা চলিয়ে যেত। হুজুর ওয়াজ করেন, আপনার ওয়াজ ভালো লাগে, এত মধুর কণ্ঠ। ওয়ালান্না লাহুল হাদিদ, আপনার তো লোহারে মিশনিনি গলার, উনি হাত দি গলা আল্লাহ ডাইরেক্ট। আমার কাছে মনে হয় জাপানিরা কোনো দাউদ আলাইহিস সালামের বংশ নি কোনো। এগুন কেমনে লোহা ইয়ানে রে প্রিমিয় গাড়ি ফাজেরু গাড়ি বানায় 2.5 কোটি টাকা বেশি গেলা। আঙ্গ দেশের লোহা দিয়ে হয় কিতা অটো 6 মাস আর এতে হসি হসি ক ভাই আয় নাই রে তোর কিস্তি শেষ হয়েছে নি, না আরো 2 কিস্তি রয়েছে, কিস্তির আগে লোহা জয় বাংলা। আর জাপানিকে প্রিমিয় গাড়ি ইয়ান হাতলা 100 বছরও নষ্ট নাই। লোহারে বানাইতে কইছি আফসারি ভাই আমরা চালান গই। এখন কোনো দাউদ নবী তুই কোনো কেরামতি পাইল নি কোনো। ওই নাজিম ভাইয়ে কইছো লোহা 1 কেজি তো বেছেন আপনারা 30 টিয়া। আমেরিকা লোহা ইয়ান দিয়ে অস্ত্র বানায় এক আর্টিলারি বেশি লাগবো 100 কোটি টিয়া। এল্লা যুদ্ধ টুদ্ধ লাগাই দিয়ে আর কি আজকে থাকতি গা মর মার মাল খাই হাঁড়া, ঠিক না? হে দুয়ার হাবুল করে দিয়ে কোবা কবি লাগে দিয়ে আঙ্গ বাচ্চু নাড়া গেরামো দরবার করে। এখন পৃথিবীর বাচ্চু নাড়াকে হযরত আল্লামা ডোনাল্ড ট্রাম্পে হাদাহুল্লাহু তাআলা, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করো। বুঝছি এই পৃথিবীতে লোহাইয়ান তুই বেশ 37 টা হেতারা লোহাইয়ানের পিস্তল বানাইয়া 18 লক্ষ টাকা। কবে মানুষ হইবি? বিদেশিরা টিয়া আনে বদিল্লাদি বাংলাদেশে, নেতারা বেগুনটি হেন্নে হাঁটাই দেয় কয় আন্নগর লন্ডনের টিয়া লন্ডন থাক, সুইজারল্যান্ডের টিয়া সুইজারল্যান্ড, দুবাইতে তোরা এত টিয়া হাটাস কাটে আর এনে গুড়াই হেন্নে মাতারি ফাড়া লই যা, ঠিক কিনা? তো নেতারা আঙ্কর তো শেষ করিয়ে লেছে যে ডুবন ডুবছে বাংলাদেশ 1000 বছরেও তোরা আর আগের অবস্থা আসবি না, আইবি নি কি বাইরে বেলে ট্রেনিং দেওয়ার লাগছে তো ট্রেনিং দিয়ে আইও। দেশ শেষ তো, দেশ গেছে কবর আজাবের ভিতরে শুধু গন্ধ না বাড়ানো। আয় তো দেশের চিৎকার শুনতে আছি, দেশ দে এনফসি করি কবরের ভিতরে তাই চিৎকার দে মাগো মরি গেছি গো মারগো মরি গেছি গো। তুই এটা দে মাস দেড়েক পরে না তুই চিৎকার শুনবি, আর আরো 1.5 বছর আগে এটা চিৎকার শুনিয়ে এলেছি। যেদিন আমার স্যার লন্ডন যাই, কার সাথে দাঁড়ায় গেল আমার স্যার, কি করবো স্যার বাধ্য হয়ে গেছে তো, স্যারের শরীরের খুব তিতা তিতা করিয়ে লেছ তোরা। আমি ছাত্র আন্দোলনে যাই বাইসা শিক্ষকের আন্দোলনে যাই, দেখলাম আল্লাহ শরম জীবন আর রাজপথে যাই না ইন্দি কেউ থালা বাড়ি লই বইছি হিগুন কিতা আমার প্রতিবন্ধীরও মিছিল করে 3-4 হাজার প্রতিবন্ধী লাঠিবদ্ধ দিয়ে দি বললাম ইগুন কিতা অটিজম হেতারা কিতা হেতারা সরকারি চা তো ইগুন কিতা থালা বাড়ি কই নিবন্ধন পাস করে না তো হিগুন কিতা কয় এফতে দেয় কেউ ইগুন কিতা এমপিও দেয় না। ওমা মা ডেলি 200-300 আন্দোলন হাজার হাজার শাহবাগটা কিতা করছ রাখছতিয়া শাহবাগ আল্লাহ দোয়াই দে আল্লাহ তুমি আঙ্গুরি কিন্তু হার করি দাও। পুলিশ গুণ মুসকি মুসকি হাত দিকে আসে, ডিসি মাসুদ ভাই সব এক গুণে সেনে তো আর বাইরা বুঝতে কিতে করবো কেমনে তারা দায়িত্ব পালন করো। আফসারি ভাই নির্বাচনটা তো আমরা নজরে গেলে 1% পুলিশ আর 97% তো 98-99 তো আপনারা পাবলিকের আসানা বাহিনী ব্যাকে দায়িত্ব পালন করবো, আপনারা তো প্রিসাইডিংয়ে বিচার হইবেন প্রফেসর হিসেবে কইলাম কিন্তু দোষ নির্বাচনের পরে পুলিশের গো হ্যাঁ তার কারণে কেন্দ্র দখল হয়ে গেছে। মানে এই দেশের পুলিশেরা কোনো মানুষ এনো তুই নিজে নিজে কল্পনা কর সোনাপুর যে 0 পয়েন্টে যে ট্রাফিকেরা দায়িত্ব পালন করে আই হলে স্টক করি মরি যাইম গিয়া অটোওয়ালারা সিএনজি ওলারা কে কার কথা হনে হেমিয়া দে হুঁশাল দেয় এমনে হেমনে এমনে এমনে যাও কিচ্ছু দামও দেয় না অসহায়ের মতো খায় রেস লাঠি তোলা দিলে লাঠি মিয়া আপনার মতো কত পুলিশ মিয়া কি মিয়া ফ্যাশনটা কি অটোওয়ালা অত সাথে কিস্তি কোগা হাতের গড় গেলে হাতের বোঝ জুতা দিয়ে আচ্ছা মতে ফেড়ে আর হে পর্যন্ত পুলিশ এত বড় অফিসার ওনার লগে খারাপ ব্যবহার করে। আমি লাকসাম শরীফে দেই তো অসহায়ের মতো খাড়াইতা তো করে কে চালাইব ফেরেস্তানি চালাও
তুই নিজেরই নিজে চিন্তা কর, তোরে কে চালাও? আমরা আঙ্গ গাড়ির সাইডে কিনে দিবাই ওরে সোনাপুর লাকসাম শরীফ এনে গেঁচাই হেতে যদ্দুর ফারে, তো গাড়িটা কেমনে এ করো? আঙ্গ তো 17 ফুট গাড়িটা, সরকার আরে 20 বছরের লাইসেন্স দিল, এত কিতা চালান মেয়া। এদিন ফল্লি বিদ্যুতের ইয়ে নয় চৌমুড়ির ইয়ে লাকসাম, আমি গাড়ি এই সো রাস্তা দি 8 সিঙ্গেলে গাড়িটা চলে। ফতুরের দিকে তো অটো একটা আইয়েন দিয়ে কাড়াই মহিলা উডার লাগছে, ছোট মাসুম বাচ্চা সহ এই মহাসড়কে 4 লেনে গাড়ির গ্লাসটা নামাই, বললাম ভাই একটু সাইড করিল না। ও কাজ আছে রে তোর? তোর কাজ আছে গাড়ি রে? আইতে আফসারি হাতে করতে হইতো না। আমি একটু সিভিল বেশে থাই আর কি, কথা বোঝাচ্ছা? মহাকুকুর টুবিটা বা খুলি মফিজের মতো বই, তাই চাইলাম রায় নিজের আফসারি তোর বেল আছে নি বেটা তোর? 60 লাখ টাকার গাড়িতে পৃথিবীর একজন আমি আইকন, 60টা মাস্টার ডিগ্রি সার্টিফিকেট লই, আমি তারা সুন্দর করে বলতেছি ভাই একটু সাইডে লও না, ফিসে গাড়িটা চাপ দিলে তো তোমরা মরে যাবা, মাটা তো শেষ, ছোট মাসুম বাচ্চাটা তো শেষ, কাজ আছে তোর? কাজ আছে? আসস তুই কে? কত আগে নিহত হয়ে গেছি, এই ইয়াজুজ মাহুজের চালাই বেল্লাই ইউনুস সারা আইছে, এখন নিজে হুতি হুতি বাবির কাছে দোয়া ইউনুস পড়ে। আসস, কলিজাতে রক্তক্ষরণ হচ্ছে আমার, আমি তোদের মৃত্যু দেখতে পাচ্ছি। আমার সোনার দেশটা গৃহযুদ্ধে লেগে যাচ্ছে, আল্লাহ সংকটে পড়ে যাচ্ছে, অলরেডি পড়ে গেছে দেশটা। কেউ দাম দেয় নাই আমার সাহারে, কেউ হেল্প করে নাই। উনি শুধু শরমে পারে না, যেতে চাচ্ছিল ওনাকে যাইতেও দেন, স্যার আপনি যাইয়েন না, রং আপনি তো দেখছেন আমাদের, এবার আরো দেখবেন আপনি, আল্লাহ আপনাকে কবুল করছে, আপনার মা ধন্য, আপনার আব্বা ধন্য, আপনি চেষ্টা করেছেন নিরলসভাবে। উনি তো গ্রামীণ ব্যাংকের কিতা কিতা করিয়ে এলেছে, এটার মালিক উনি, 33 লাখ মানুষ এটার গ্রাহক, প্রত্যেকে এটার সুবিধা নিতেছে। উনি হয়তো এটার ইনভেন্টর হিসেবে, উনি ওটার আবিষ্কারক হিসেবে কিছু সম্মানই পাইব, তা আমি পাইতেছি না। আমি কিতাব লেখি, সেখান থেকে সম্মানই পাইতেছি না। উনি গুণাগার সাগি চুরি করিয়ে এলেছে, তোকে খাচ্ছত খারাপ, মানুষের খালি বদনামি করন, ওরে কথা কয় না। আল্লাহ তুমি দয়া করো না আমাদেরকে, আমরা তো শেষ হয়ে যাচ্ছি আল্লাহ, আল্লাহ আমরা তো ধ্বংসের দিকে চলে যাচ্ছি। আল্লাহ প্রিয় বন্ধুকে তার সাথে বন্ধুত্ব করার তৌফিক দাও না আল্লাহ। রিফর আসস না কোরআনের দিকে, আমি তো তোর বন্ধু, তোর বুঝাইতেছি, কোরআনের বাইরে তুই কাউকে ম্যান্ডেট দিস না। জীবনে 54 বছর সবাইকে দিস, যায় দিস, একটা বার তুই কোরআনের দে, এ কোরআন তোকে বিয়ে শাদী করাবে, এ তোরা কোরআন তোর সম্মানের চেয়ারে পৌঁছাবে। একটা ইউনিয়ন পরিষদে যে চেয়ারম্যানের যে বেতনটা পায়, তা 4 পয়সাটা হয় না, অল্প কয়েকটা পয়সা দেয়। একটা ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের নিচে 2 লক্ষ টাকার উপরে সম্মানী দেওয়া দরকার। আমি আফসারি এত টাকা সম্মানী ভাই, আমার ভক্তদেরকে 1 কাপ চা খাওয়াইতে পারি না, ফতে তো বিদায় করে দিই। আয় হায়, সকলের বাড়িতে আমি খাই, কারো চাকরিতে যে পয়সা দেয় হেন 2,10,000 টাকা, আমার মাদ্রাসাতে যাই হেন বাড়ায় জাগে আর 2,10,000 টাকা, এটা ইয়েন্তু হয়েছে, এটি দি মিলেই। তাইলে নেতৃবৃন্দ, যুবকদেরকে, আম্মাজিদেরকে, গার্মেন্টসদেরকে, শিল্পপতিদেরকে সে সম্মান দিবে মহাগ্রন্থ আল কোরআনে। ট্যাক্স যেভাবে ধরছে, তো তারা কিভাবে এত মাথা ফানি করে ইনকাম করে শিল্পপতিরা, এর করে লোনের ভিত্তিতে হান্দা করায়, ট্যাক্সের ভিত্তিতে হান্দা করে, কেউ সরি পথে নাই। কোরআন আসলে সুন্দর করে অফিসার বসে লাভ লস হিসাব করে সুন্দর করে দিবে, সকলের জন্য এটা রহমত। কোরআন সকলের জন্য রহমত। তুই তো কোরআনে আতকাড়ি গেলে, একটারে আতকাড়ি সব সোর সোজা, অ্যাক্সিডেন্টে আত জানা মানুষের, তো মনে করবি যে অ্যাক্সিডেন্টে আত গেছে গা, একটারে বাইতুল মোকাররমে আতকাড়াই লটকায় দেখবো, আতিয়া আফসারির আতিরা লটকে, সব সোর কইব মাগো হো, আতের দিকে চাইবা আল্লাহ, এই আত দি কিনলে গুলিস্তানের মোবাইল এটা ধরন, ও মাগো, ঠিক কিনা? আর একটা জিনাকারে ফাতরে ফাতরে উড়া লাগবে। মা বোনেরা সব ঢাকা ইউনিভার্সিটির কত সুন্দর করে চলবো, বসে বসে মেয়েরা আড্ডা দিব, মনের মতো গল্প খুলে বলবে, কোরআনের ক্লাস করবে ঢাকা ইউনিভার্সিটি ফার্কে বসে বসে, মনের মতো আনন্দ করবে। শুধু একটারে ফাতরে ফাতরে উড়া লাগবে, ওর কথা কয় না। আর মেয়েরা বালে গেলে তার জন্য কোরআনের জামাই আনে দিব, জামাই, হ্যাঁ ঠিক কিনা?
আপনারা হোলা মাইয়া হোলা বিয়া করাইবেন নি গো? না। হ্যাঁ হ্যাঁ, এ কালক দলক মোড়ক গাছা খাইনক যে চক এ কতগুণ মাইয়া আছে গো, ও মাইয়া বিয়া করান গো, ঠিক নি রে? আমার বোনেরা 30 বছর 35 বছর জামাই নাই, অনলাইনে জামাই বউ বেচা কিনা হয়, ওই জিনিস বেচা কিনা হয়। আমি কইলাম দেশে মনে সরকার নাই, অনলাইনে শুধু সেক্সের ওষুধ বেচে, সব সিটারি এগুলা, সব কি এই ইয়াং ইয়াং ফোলাদের টিয়াগুলা লই যাবে। জোয়ান অবস্থাতে হেতে বউ 100টা কন্ট্রোল করতে পারে। আগে না আছি মেয়েওয়ালাগা যখন ইয়াং আছিল অনেক আজকার হয়ে গেছে যে আয় খাইতে পারি না, পুরা দুলুর আলেছে না কি সেক্সের ওষুধ বেড়া। বাংলাদেশে যে হোলা মাইয়া হয়, আড়া আঙ্গরে তো হোলা কিনি নেওয়ার দরকার। কানাডা উন্নত রাষ্ট্র, সাইরগা মাইয়ার এগেনিস্টে অজ্ঞ হোলা হয়। এই জন্য আল্লাহ সাইর বিয়ের ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ কর। এই হোলা ঘরে বিয়ে করাইব, নেতার ঘরে সম্মান দিব, চোর বাটপার অজ্ঞ দুগারে না মারিব। তো এমনি তো গনা দোলাতে করিয়ে মারিয়ে লাস। কোরআনের শাসনটাতে কত সহজ, তোরা অবাক হয়ে যাবে। তোরা তো এটারে ডরাস, এটারে ডরাইলে তোর ইমান থাকবো? এটা হলো রহমত। কোরআনটা কি? আর রহমতুল্লিল আলামিন এটা দিয়ে চালাইছে দেশ মদিনা তৈয়বা 10 বছর। যদি আমরা রাজনীতিটা না বলি তাহলে মদিনার জিন্দিগি নবীজির 10 বছর তো থাকে না রে ভাইয়া। তুই তো কস আটা রাজনীতি করি, এটা কিনলে করন ভাই। তুই পররাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তর আমি তো বলতে পারলাম না, তুই অবাক হয়েছে তুই কোরআন যে এগুলা বলে। আল্লাহু আকবার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ও কোরআন কথা বলছে 170টা আয়াত। তুই মনে করছ মুক্তিযুদ্ধ 71 সালে হয়ে গেছে, দাঁড়া বেটা, মুক্তিযুদ্ধ 69 হয়েছে, 54 সালে হয়েছে, 47 হয়েছে, শাহজালাল ইয়ামেনিও করছে, আবার মীর নিসার আলী তিতুমিরে করছে, হাজী শরীয়তুল্লাহ করছে, আবার হেদিন না ওসমানও করছে, ওসমান হাদিয়ে। আবার এই 5 আগস্ট করছে কে? এই ছাত্র যুবকেরা। যতবার সভরেন্টির উপর আঘাত আইব ততবার মুক্তিযুদ্ধ অটোমেটিক্যালি শুরু হইব। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا أي واجعل لنا من لدنك أنا واجعل لنا من لدنك ওসমান হাদি ওয়াজআল লানা মিন লাদুনকা আবু সাঈদ। এই আল্লাহ তোমার পক্ষ থেকে একজন এই শক্তিশালী মানুষ পাঠাও, আমাদেরকে উদ্ধার করবে। আল্লাহ নারী পুরুষ মজলুমের রাসিদকার দিব, মুক্তিযোদ্ধারা আমাদেরকে উদ্ধার করব। পাকিস্তানিরা আমাদের জুলুম করছে, আমাদের মুক্তিযোদ্ধারা আমাদেরকে উদ্ধার করে স্বাধীন বাংলাদেশ আমাদের মানচিত্র আমাদেরকে তুলে দিছে। কথা ঠিক কিনা? এইভাবে 170টা আয়াত। কি নাই তোর এ দোকানে? এটা তো সুপার শপ, এত কথা কয় না। এটা কি শপ? তুই সুপার শপের একজন গর্বিত নাগরিক হই, তুই সুপার শপের কাস্টমার হই, তুই আইডি কার্ড বেশি এলাসের 500 টাকা দি। তুই এখানে তোর আইডি কার্ড এখানে ঢুকা, মহাগ্রন্থ আল কোরআন, কোরআন তোমাকে দিলাম, দেখি তুমি আমাকে কি রিটার্ন দাও। এখান থেকে নিয়ামত শুধু ফরফরায় বাইর হইতে থাকবো। কোরআনের এটিএম বুথে তোর কার্ড দে, কার্ড তুই কিতা চাস, তো সব কিছু। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অর্থমন্ত্রীরে কইছে আর 1 মাসের বেতন দেন, হলার কথা সিলাইতে হইব, নুরানি মাদ্রাসা ভর্তি করতে হইব। অর্থমন্ত্রী কয় আপনারে অগ্রিম যে বেতন দিতাম 1 মাস হায়াত হইবেন, গ্যারান্টি আসেনি? না। তাইলে 1 মাসের বেতন খাই আপনি মরে গেলে কই আপনার জাতি আপনারা মাফ করে দিব, গ্যারান্টি আসেনি? না। তাইলে আমি আপনারে কেমনে বেতন দিতাম? আলহামদুলিল্লাহ এরকম অর্থমন্ত্রী পাইয়া আমি। আল্লাহু আকবার। একদিন উনি এক্সপ্রেস ওয়ের বুঝলেননি ওই ফ্রি হয়েছে আর কি 4 ঘন্টা, এবার তো লাগি যাবি আবার এ করে। তো উনি লম্বা জুব্বা গাদ্দি নামাজ পড়াইতেছে, জুমার খুতবা, এক্সপ্রেস ওয়ে। কত আনছেন এটা? এই টাকা কই ফেলেন? কোটি কোটি টাকাতে শেষ করলেন। কত টাকা নিয়ে আমরা জামা সিলেছেন? আচ্ছা বাবা তোমার প্রশ্ন শেষ? জি মসজিদে নববীতে এই ঘটনা। তাইলে জবাবটা আমার ছেলে যদি দেয় কেমন হয়? দেখ আমরা জবাব যদি জনগণ যথোপযুক্ত পাই নিয়ে যাব। আব্দুল্লাহ আসনি? জি আব্বু আসি। দাঁড়াও। দাঁড়াইছে, বলো আমার জামাটা কেন পরিপূর্ণ জামা হয়েছে, কোনো নাগরিকের মদিনা তৈবান জামা হইল না? তখন আব্দুল্লাহ দাঁড়াইয়া কয় শোনো দেশবাসী, আমার আব্বা 1 পিস পাইছে পাঞ্জাবির কাপড়, আমিও 1 পিস পাইছি।
তখন হয় না কারো গে, আমি আমার ফিজটা আমার আব্বুরে দিয়ে দিছি। তো এইটা দিয়ে 2টা উত্তর করে তিনি জামা বানাইছে। যুবকে বলল, বস জবাব অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে, আবার খুতবা পড়ান, নামাজ পড়ান। আল্লাহু আকবার। রাষ্ট্রের প্রতিটা নাগরিক সমান। কে তুমি? পরিবারতন্ত্র আর চেতনাতন্ত্র যতক্ষণ পর্যন্ত ডিলিট করতে না পারবা, যোগ্যতাতন্ত্র ডক্টর ইউনূসের মতো যদি যোগ্যতাতন্ত্রের দিকে তোমরা যদি না আগাও, তোমরা কোনোদিন ডেভেলপ হইতে পারবে না। কেউ আছে পরিবার লই, কেউ আছে চেতনা লই। পুরা থানাতে জিজ্ঞে দল টল বুঝি না, জিজ্ঞে ভালো মানুষ, কোরআনের পক্ষের লোক, ভালো মানুষ, ন্যায় নীতি পরায়ণ, নামাজি, রসুলের কলজের টুকরা, তারে ভোট দিয়ে দাও। মার্কা টার্কার কিতে, এটা মার্কার তো একটা চিহ্ন না, কষ্ট হয়নি কোনো। এরপরে তো কবি রাজনীতি করছি।